লোভ যদি কেউ করে তাহলে দেখা গেছে একটা বাক্য আছে, লোভে পাপ পাপে মৃত্যু। একটা ওয়াকিয়া শোনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কাহিনী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাবে, তো এক ব্যক্তি আয়েশা বলে, ইহুদি, ও আল্লাহর রাসূল, আমি আপনার সাথে সফর সঙ্গে হতে চাই। এবার ঈসা আলাইহিস সালাম বলে, তাহলে চলো। এবার ঈসা আলাইহিস সালাম সাথে করে 3টা রুটি নিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে উভয়ের খিদা লাগে। ঈসা আলাইহিস সালাম রুটি বের করলেন, একটা রুটি নিজে খাইলেন, আরেকটা রুটি ওই তার খাদেমকে দিলেন। খাদেমকে দেওয়ার পরে একটা রুটি বাকি থাকে। ঈসা আলাইহিস সালাম রুটিটা ওইখানে রাখিয়া একটু কাজে বের হইলেন, অন্যদিকে গেলেন। খাদেম ওই জায়গায় বসা। ঈসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, এবার রুটিটা আর পেলেন না। রুটিটা খাদেম চুরি কইরা নিজের পোলকার ভিতরে লুকাইয়া রাখছে। ঈসা আলাইহিস সালাম বললেন, রুটিটা কই গেল? খাদেম বলে, জানি না। রুটিটা তুমি খেয়ে ফেললো বলো? ভাই, আমি খাই নাই, আমি জানি না। অনেক কথাবার্তা জিজ্ঞাসা করলেন, খাদেম রুটির কথা স্বীকারই করলেন না। ঈসা আলাইহিস সালাম আখিরাতের ভয় দেখালেন, তাতেও কাজ হইল না। ঈসা আলাইহিস সালাম বলেন, তাহলে সামনে চলো। সামনে যখন তিনি অগ্রসর হইলেন, এবার দেখতেছেন একটা হরিণ তার 2টা বাচ্চা লইয়া, কচি কচি 2টা বাচ্চা লইয়া রওনা করেছে। এবার আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালাম বললেন, এই হরিণের বাচ্চা, আল্লাহর হুকুমে তুমি আমার কাছে আসো। একটা হরিণের বাচ্চা এসে গেল। আসার পরে ঈসা আলাইহিস সালাম জবাই করলেন। জবাই করার পরে ওটাকে রান্নাবাড়ি করলেন। রান্নাবাড়ি করে এবার তিনি ঈসা আলাইহিস সালাম ওই হরিণটাকে খেলেন। খাওয়ার পরে এবার ঈসা আলাইহিস সালাম বললে, হে হরিণ, তুমি আল্লাহর নামে জিন্দা হয়ে চইলা যাও। এই হুকুম যখন দিছে, ওই হরিণের বাচ্চা যে হরিণটা খাইছে, ওই হরিণটা আবার জিন্দা হয়ে চলে আসবে, দৌড় দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। এবার সামনে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে বিশাল এক নদী বাজলো। নদী বাজার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আমার উপরে হাত ধরো। হাত ধরে ঈসা আলাইহিস সালাম নদী পার হইলেন। ওপারে যাইয়াও খাদেমকে জিজ্ঞাসা করলেন, ও খাদেম, রুটিটা কি করছো বলো? রুটিটার খবর আমাকে একটু দাও। ভাই, আমি জানি না। ঠিক আছে, সামনে চলো। নদী পারাপার হওয়ার পরে আবার যখন ঈসা আলাইহিস সালাম খাদেমকে নিয়ে সামনে অগ্রসর হইলেন, কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম কিছু বালি জমা করলেন। বালি জমা করার